হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা বের হচ্ছি, যাচ্ছি বিষ্ণুপদ ধামে। তো প্রতি বছরের ন্যায় এবারও বিষ্ণু দর্শনে যাচ্ছি। কারণ হচ্ছে প্রতি বছরে একবার মানে 7 দিন ব্যাপী ওখানে অনুষ্ঠান হয়, কীর্তন হয়। তো আমরা প্রতি বছর যাই। তো আজকেও প্রতি বছর ন্যায় বের হচ্ছি বাবা আর মাকে নিয়ে। তো এখন সবাই রেডি, আমরা বের হব। তো যাচ্ছি বিষ্ণুপদ ধামের দিকে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। বের হয়ে গেলাম। দিস ইজ মাই কার। মা হচ্ছেন যেতে সময় লাগবে টোটাল 25 মিনিট। তো চলো, লেটস গো। আমরা চলে এলাম বিষ্ণুপদ ধামে। বাবা নামলেন, মা নামতেছেন। তো প্রথমেই এন্ট্রি গেটটা দেখুন, খুবই সুন্দর কিন্তু গেটটা। রাতে আরো অনেক সুন্দর লাগে লাইটিং টাইটিং করার পর। তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। তারপর অনেক কষ্ট করে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম। ঢুকেই শ্রী বিষ্ণুর চরণ আমরা দেখে নিলাম। তো এখানে কিন্তু আমাদের শ্রী বিষ্ণুর 2টা চরণই আছে। আর তারপর চলে এলাম মোমবাতি আগরবাতি জ্বালাতে। তো মন্দিরে আসলে মোমবাতি আগরবাতি জ্বালাতে হয়, তা আসলে ভালো লাগে খুবই। যদিও মোমবাতি এগুলা ঠিকঠাক মতো জ্বালাতে পারছিলাম না। এদিকে মহানামব্রত স্মৃতি মন্দির মা কিছুটা দেখাই দিলেন। ও আরেকটা কথা, মা কিন্তু এই ভিডিওটা করছিলেন পুরোপুরি। এই দেখুন, বাবাকেও কিছুটা দেখাই দিলেন। বাবা এখান থেকে প্রণাম করতেছেন। আমি এদিকে মোমবাতি জ্বালাচ্ছিলাম। তো মোমবাতি দাঁড়াচ্ছিল না, মানে দাঁড়ায় রাখতে পারছিলাম না মোমবাতিকে। তো বাবা বললেন যে যেভাবেই জ্বালাচ্ছি দিয়ে দিতে, কোনো প্রবলেম না। তো জ্বালাচ্ছি তো এক মনেই, তো এক মনে জ্বালালে সব আসলে ঠিক হয়ে যায়। তো মন্দিরে গেলে মোমবাতি জ্বালাতে হয়, একটা ভালো লাগা কাজ করে, আর কিছু না। ভগবানকে ডাকা, শ্রী বিষ্ণুকে ডাকা, এটাই। তো মন থেকে ডাকলে সবই ঠিক আছে। তারপরে মা নিজে ক্যামেরাটা ঘুরাইয়া মায়ের ফেসটা একটু দেখাই দিলেন। তো মা নিজে নিজেই এটা করেছেন আর কি। তো ভালো লাগছে। আমি ভাবছিলাম শুধু মা আমাকে দেখাবেন, কিন্তু সব দিকে মা ক্যামেরাটা ঘুরে টুরে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছেন। ভালো লেগেছে। তারপর চলে গেলাম আমরা কীর্তন দেখতে। তো মা এখানে বসেছিলেন কোথাও একটা, আমি দাঁড়ায় দাঁড়ায় কীর্তন দেখছিলাম। আর কীর্তনের সুরগুলা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে গাইস, কি বলবো। কীর্তনে কিন্তু বসে থাকতেই আমার ইচ্ছা করে। যাই হোক, তারপরে চলে গেলাম আমরা ভোগ দর্শন করতে। তো অনেক ভোগ দেওয়া হয়েছে এইদিকে। তার মধ্যে আমাদের একটা ছিল 618 নম্বর, আই থিঙ্ক আজকে 1000+ ভোগ হয়েছিল বিষ্ণুপদ ধামে। তো ভোগ দর্শনে কিন্তু আবার দুর্ভোগ কাটে। যাই হোক, তো তারপরে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম যে এদিকে যজ্ঞ চলতেছে। যজ্ঞটা দেখে আসলেই ভালো লাগলো, মনে শান্তি চলে গেলো, একটা তৃপ্তি নিয়ে আসলাম আজকে বাসায়। তারপরে এদিকে ভেবেছিলাম বিষ্ণুপদ ধামের ভেতরে ছোটো ছোটো মন্দিরগুলো দেখাবো, সাথে হঠাৎ চলে এলো রিপন ভাই। রিপন ভাইয়ের সাথে দেখা, আমার পিসাতো ভাই, আপনারা চিনেন ওনাকে। রিপন ভাই এসেছিল, খুব ভালো একটা সময় কেটেছে আজকে। তারপর চলে গেলাম আমরা প্রসাদ গ্রহণ করতে।